এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তোমাদের মধ্য হতে তোমাদের কাছে রাসূল পাঠালাম, এটা তোমাদের জন্য বিশেষ দয়া। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নবী পাঠালেন? আল্লাহ তাআলা সে কথাও সুন্দর করে বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে করে আমার নবী তোমাদেরকে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনায়, আল্লাহর কোরআন তোমাদেরকে শোনায়, নবীর হাদিস তোমাদেরকে শোনায়। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত তোমাদেরকে শোনায়া, ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে আমি পবিত্র করব, এজন্য নবী তোমাদেরকে শোনাবে। কোরআন শুনলে মানুষ পবিত্র হয়, কোরআন শুনলে পথ বলা মানুষগুলো পথের দিশা পায়, কোরআন শুনলে জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয়। কথা কার? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, কোরআন শুনলে মানুষ পবিত্র হয়। এ কারণেই তো ইতিপূর্বে যারা ছিল এরা কোরআনের মাহফিল ভালোবাসতো না, ওলামা ইকরাম ভালোবাসতো না, মসজিদ মাদ্রাসা ভালোবাসতো না, কারণ তারা জানে কোরআন হলো মহাপবিত্র। কোরআন শুনে বাংলার মানুষগুলোও যদি হয়ে যায় পবিত্র, তারা তো নিজেরাও অপবিত্র। পবিত্র মানুষ কখনো অপবিত্র নেতার পিছনে থাকবে না, এজন্য তারা বলে বাংলার জমিনে কোরআনের মাহফিল হবে না। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বড়র বড়াই থাকলে মনে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি সদা। বলেন তো অহংকারীর চাদর একমাত্র কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, নবী আমার আপনি তাদেরকে কিতাব শিক্ষা দেন, আপনি তাদেরকে হিকমত শিক্ষা দেন। কেন আপনি তাদেরকে কিতাব শিখাবেন? কেন হিকমত শিখাবেন? কিতাব যদি মানুষ শেখে, কোরআন যদি মানুষ শেখে, তাহলে কি হয়? রব্বুল আলামিন সুন্দর করে পড়েই বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট গোমরাহির ভিতরে লিপ্ত ছিল। কেমন গোমরা ছিল? যে মানুষগুলোর কাছে কোরআন ছিল না, ও দিনাজপুর, ও উপশহরের বাবা, ও পর্দার অন্তরালের মা, ও নওজোয়ান যুবক, আল্লাহর গোলাম, যে মানুষগুলোর কাছে কোরআন ছিল না, তারা কেমন জাহেল ছিল রে, তারা কেমন গোমরা ছিল জানো? নবী আরবির জামানায় যেই মানুষগুলোর কাছে কোরআন যায়নি, কোরআন যারা বুঝেনি, ওই মানুষগুলো এমনকি পিতা হবার পরেও কলিজার টুকরা কন্যা সন্তানগুলোরে ভুল বুঝে তারা জীবিত জমিনে দাফন করেছে। ঠিক কিনা? সন্তান নিয়ে বাবা মরু প্রান্তরের ভিতরে চলে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা গর্ত খনন করে, আর সন্তান ডেকে ডেকে বলে, বাবা কেন গর্ত খনন করো? তোমার কাছে জানতে ইচ্ছে হয়। কন্যা তো জানে না বাবা তার জন্যই গর্ত খনন করছে। বাবার কষ্ট দেখে কন্যাগুলি নিজের হাত দিয়া বাবার চেহারার ঘামগুলো মুছে মুছে ফেলে দেয়। আবার ওই গর্ত খনন করা যখন শেষ হয়ে যায়, ও পর্দার অন্তরালের মা, মাগো, ওই জালেম পিতাগুলো কন্যাগুলারে টেনে হিঁচড়ে গর্তের ভিতরে ফেলাইয়া দেয়। কন্যাগুলো কাঁদে আর বলে, বাবা কি আমার অপরাধ? ও বাবা
তুমি যদি চাও জিন্দেগিতে কোনোদিন তোমার সামনে আর বাবার পরিচয় নিয়ে যাব না। ও বাবা, তুমি যদি চাও কোনোদিন আমি সন্তান তোমার কাছে আর পোশাকের দাবি নিয়ে যাব না। ও বাবা, তুমি যদি চাও কোনোদিন তোমার সন্তান আর তোমার কাছে খাবারের দাবি নিয়ে যাবে না। এরপরেও তুমি আমি কন্যারে মেরে ফেলো না। বাবা, এলাকার অন্য মানুষ যদি আমারে মারত কোনো দুঃখ নাই, কিন্তু তুমি বাবা হইয়া যখন সন্তানরে গর্তের ভিতরে পুঁতে দাও, এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তোমার কন্যার নেই বাবা। এরপরে ওই পাষাণ হৃদয়ওয়ালা পিতাগুলোর অন্তরের ভিতরে সন্তানের জন্য কোনো মায়া লাগে না। কলিজার টুকরা সন্তানগুলোরে তারা জীবিত গর্তের ভিতরে ফেলায়া দেয়। ও পর্দার অন্তরালের মা, তোমরা তো বড় ইসলাম নাকি তোমাদেরকে ঠকিয়েছে। না না, কোরআন আছে বিধায় তুমি মা আজকে এত দামি। কোরআনের কারণেই তুমি আজকে অপরের বউ, অপরের বোন, অপরের স্ত্রী, অপরের মা। কোরআন আছে জন্যই তুমি মা আজকে এত দামি। অনেক সময় তো নারীরা বলে ইসলাম নাকি তাদেরকে ঠকিয়েছে, পুরুষদেরকে জিতিয়েছে। তারা উদাহরণ দিয়া বলে পুরুষরা বাবার বাড়ির সম্পদ বেশি পায় আর নাকি কন্যারা কম পায়। আচ্ছা বাবা বলেন তো, জীবনে কোনোদিন কোন পুরুষ দেখবেন শ্বশুর বাড়িতে যত জায়গা জমি থাকুক না কেন ভাগ পায়? দিনাজপুরে পায়? জামাই কখনো জমির ভাগ শ্বশুরের পায়? জোরে বলেন। কিন্তু একজন স্ত্রী বাবার বাড়িতেও ভাগ নিয়ে স্বামীর বাড়িতে যখন যায়, স্বামীর যদি সম্পদ থাকে, একটু আওয়াজ দিয়ে বলেন সেই সম্পদেরও ভাগ পায় নাকি না পায়? পায় না না পায়? ও পর্দার অন্তরালের মা, একজন নারীকে ইসলাম যতটা সম্মান দিয়েছে তুমি জানো না? একজন নারী যতদিন বড় হয়নি তার মা বাবার উপরে দায়িত্ব রয়ে যায়। বিবাহ শাদী হবার পরে তার স্বামীর উপরে তার দায়িত্ব পড়ে যায়। কোন ক্রমে স্বামী কাছ থেকে সে যদি ডিভোর্সি নারী হয়ে বাড়িতে ফিরে যায়, অথবা স্বামী যদি ইন্তেকাল করে ফেলে, এমতো অবস্থায় ওই স্ত্রী যদি পুনরায় বাবার বাড়ি চলে যায়, বাবা বেঁচে থাকলে আবার বাবার উপরে পূর্বের দায়িত্ব ফিরে যায়। বাবা যদি মরে যায়, বড় ভাই থাকলে বড় ভাইয়ের উপরে দায়িত্ব পড়ে যায়। কিন্তু পুরুষের ব্যাপারে এত বড় দায়িত্ব এমন কোন সিদ্ধান্ত বলেন কোরআন ও হাদিসে পাওয়া যায়? একটু জোরে বলেন না কেন? আরে নারীদেরকে তো শুনতে হবে। শুনলাম দুইটা প্যান্ডেল ভরে গেছে। একটু জোরে বলেন, এমন দায়িত্ব পুরুষের ব্যাপারে কোনো ঘোষণা আছে? আছে? তাহলে নারীকে ইসলাম ঠগিয়েছে নাকি জিতিয়েছে? জোরে বলেন। এরপরেও যারা বলে ইসলাম তাদেরকে ঠগিয়েছে, নয়, তুমি বোকা, তোমাকে দিচ্ছে ইবলিস ধোঁকা, তুমি বুঝতেও পারছো না। ও মা, ইসলাম যতটা সম্মান একজন নারীকে দিয়েছে, ইসলাম যতটা সম্মান দিয়েছে পৃথিবীতে আর কোন ধর্ম এত সম্মানিত নারীকে করেনি। আজ যদি ইসলাম না থাকতো, কোরআন না থাকতো, গোটা পৃথিবীতে নারীরা সব থেকে বড় ভোগের পণ্য হয়ে দাঁড়িয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কারণে নারীরা এত দামি হয়েছে। ওই জামানায় কোরআনের বুঝ যদি তাদের কাছে না যেত, ওই যুবক ভাইয়েরা, তোমার আমার মা আজকে জমিনে থাকতো না, তাদেরকে তো জমিনে দাফন করে দিত। তুমি আমি এ বাংলা, সবুজ বাংলা, সোনার বাংলায় আসতে পারতাম না। সুন্দর বিবাহ শাদী তোমার আমার হতো না, তোমার আমার চাকরি বাকরি পড়ালেখা কিছুই থাকতো না। মায়ে যদি না থাকতো তো সন্তান কোথা থেকে আসতো? কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, কষ্ট হয়। ওই মানুষগুলোর কাছে যখন কোরআনের দাওয়াত চলে যায়, তারা যখন ইসলামের ছায়াতলে যায়, কালিমা যখন গ্রহণ করে ফেলে, পরবর্তীতে ওই মানুষগুলো কেমন দামি হয় রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে কয়, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। পরবর্তীতে তাদের উপরেও আল্লাহ যেমন খুশি, আমার মালিকও তাদের ইসলাম গ্রহণ করার পক্ষ নিয়ে জান্নাত দেবার জন্য হয়ে যায় রাজি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই মানুষগুলো কলিজার টুকরা সন্তানগুলোরে জীবিত গর্তের ভিতরে দাফন করে দিত, ওই মানুষগুলো
কোরআনের ছায়াতলে গিয়ে কেমন দামি হয়ে গেল। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين كلام जिंदा कुराने हकीम हिकमते उलाया ज़ालसतो कदीम जमीअन इल्म फिल कुराने हकीम तकसुरत अन्हु अफ़हामुर रिजाली क़लीलुल उम्रि नाफ़ी दारि दुनिया ومرجعنا إلى بيت التراب বলেন মারহাবা। আমার ভাইরা, নবী আমাদের জন্য আলাদা, তবে সবার জন্য রহমত। নবী আমার গোটা পৃথিবীর জন্য রহমত। কেমন রহমত? কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল ফাতিহার ভিতরে বলেন, যেই সূরা আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, সুন্নত, নফল, ওয়াজিব সমস্ত নামাজের ভিতরে পড়ি, ওই সূরাতুল ফাতিহার শুরুতে রব্বুল আলামিন সুন্দর করে বলেন, যারা তিলাওয়াত করতে জানেন আমার সাথে তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা তার, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের রব। আওয়াজ দিয়া বলেন তো, জগৎ সমূহের যিনি রব তিনি কি? জুড়ে বলেন তিনি কে? আলম মানে এক বচন, আলামিন হলো বহু বচন। আলম মানে একটা দুনিয়া, আলামিন মানে অনেক দুনিয়া, অনেক জগৎ। যত জগৎ আছে সমস্ত জগতের মালিক। আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে চিল্লায়া বলেন না বাবা কে? আল্লাহ যেমন রব্বুল আলামিন, মাতাল্লিল जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। आ इमामुल अव्वलीन अल आखिरीन, बहर सदका रहमतल लिल आलमीन, शुद वजूदाश रहमतल लिल आलमीन, মসজিদে উশদা আমার জমিন। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ যেমন রব্বুল আলামিন, আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দেয়, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেমন জগৎ সমূহের জন্য রব, আর আমার আপনার পয়গম্বর হলেন জগৎ সমূহের জন্য রহমত। নবী আমার এই জগতেও রহমত, নবী আমার পর জগতেও রহমত। নবী আমার মুসলমানের জন্য যেমন রহমত, নবী আমার তেমনি বেঈমানদের জন্য রহমত। নবী আমার হাজী গাজী মোল্লা মাঝি চাষা চাষি নায়ক নায়িকা গায়ক গায়িকা কালা ধলা লম্বা বেটে নারী পুরুষ সবার জন্য রহমত। কথাকার আরো জোরে আওয়াজ দিয়া বলেন না বাবা কথাকার। আমার ভাইয়েরা, নবী আমার বেঈমানদের জন্য রহমত। এ কারণে তো এই জামানার বেঈমানেরা নবীর রহমত উপভোগ করেছে।
আজ নবী নাই, তবে আল্লাহর কোরআন বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা নাকি উলামা ইকরাম এরা হলো নবীর ওয়ারি, এরা হলো আল্লাহ তাআলার ভয় করে। আর যারা আল্লাহর ভয় করে, দয়ার নবী মায়ার নবী আমার বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো আল্লাহর নবীর ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। ওই জামানায় নবীর কারণে কাফির বেঈমান মুশরিকেরা খায়। আজ নবী নাই, নবীর ওয়ারিস উলামা ইকরাম জমিনের ভিতরে আছে। নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া নবী আমার বিদায় হয়ে গেছে। আর নবী নতুন কোন দুনিয়ার জমিনে আসবে না। মসজিদের ইমাম আছে, উলামা ইকরাম আছে, মাদ্রাসার তালেবে ইলম আছে, হাফেজ কোরআন আছে। জামানার ভিতরে নবীর উম্মত মুসলমানেরা আছে। আজও পর্যন্ত বাংলা থেকে শুরু করে গোটা বিশ্বে মুসলমানদের কারণে বেঈমানেরা খায়। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। ওই জামানার যারা কাফের ছিল তারা তো এই কথা বিশ্বাস করেছিল যে নবীর কারণেই খায়, যে কারণে তারা দয়ার নবী মায়ার নবীরে আল আমিন উপাধি দিয়েছিল। ঠিক কিনা জোরে বলেন, একটু জোরে বলেন। তারা নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। আর এই জামানার কাফেরেরা, এরাও জানে নবীর কারণে খায়, কিন্তু এরা স্বীকার করে না। নবীর কারণেই তো তাদেরকে আজ আমরা কিছু বলি না। আমাদের বাংলাদেশ নতুন যখন স্বাধীন হয়, মুসলমানেরা তাদের মন্দির পাহারা দেয়, মসজিদের ইমাম পর্যন্ত পাহারা দেয়। কারণ নবী ছিলেন সবার জন্য রহমত। বাংলাদেশের ভিতরে কোনো বেঈমান যেন ভালো না থেকে মন্দ যেন না থাকে, এজন্য আমরা মুসলিম তাওহীদি জনতা তাদের মন্দিরে পাহারা দিয়েছি। এই সুযোগে তারা সদ্ব্যবহার করে তারা মনে করছে মুসলমান তো আমাদেরকে পাহারা দেয়, তাহলে আমরা তো এসেছি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। বেঈমানের জন্মই মুসলমানের ধ্বংসের জন্য। এজন্য বেঈমানেরা এখন বলে ওই জালেমের টাকা খাওয়ার জন্য বাংলার জমিনে ইসকনের নামে মুসলমানদেরকে তারা মারা শুরু করে দিয়েছে। আমরা করলাম জামাই আদর, তোরা নিজেরা সেজে গেলি বাদর। স্পষ্ট কথা, আমার বাংলার জমিনে কোন ইসকন থেকে শুরু করে কোন বেঈমান, কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যদি ওই ফেসিসের কথায় বাংলার জমিনে দাঙ্গা লাগাইতে চায়, বাংলার তাওহীদি জনতা যেমন তোদের মন্দির পাহারা দিতে পারে, আবার পেশাব করেও তোদেরকে দিল্লিতে দাদার কাছে পাঠাইয়া দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন। আমরা পাহারাও দিতে জানি। আবার বাংলার তাওহীদি জনতা যদি হিসু করে দেয়, বাংলাদেশ থেকে যত বেঈমান আছে দিল্লি গিয়ে পড়বে মামুর বাড়ি। কোনো সন্দেহ আছে? আসতে বলেন কেন? এই জন্যই তো মুসলমানদেরকে মারলো না 2 দিন আগে। বেটা কথা বলবে না, আরো মারবে। কয়েরা চুপ আছে, আরো মারবে। কোন জালেমের ক্ষমতা বাংলার জমিনে খাটবে? এটি জোরে বলে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ, এরা শাস্তি মনে হয় আরো চায়। কষ্ট হয় বাবা, রাগ করলে লজ্জা করতেছে। বসেন বসেন, আলহামদুলিল্লাহ। শুধু যুবকরা আসতেছে, মুনাজাত পর্যন্ত লোক আসবে, লোক যাবে না। যারা যাবে হিসু করতে যাবে। মুরব্বী বাবারা আছে না অনেক, যাবে, কিন্তু শর্ত হলে আবার আসতে হবে। অন্যথায় যদি আপনি গিয়া ওই যে স্টার্ট করেন হিসু, ওই ডিজিটাল মেশিন কিয়ামতের আগেও বন্ধ হবে না, যতই লাগান টিস্যু। লাগবেল কিলা গমাকারু আমাকার আল্লাহ। এই যুবকেরা, যুবকদের অ্যান্টিবায়োটিক তো কোনো দেইনি। ওয়াজ চলবে? কথা বলে না রে, চলবে? চলবে? আরে একটু মাস্টার বাড়াও, বাড়াও। আমার ভাইরা, কষ্ট হয়। ওই জামানার জালেমেরা বিশ্বাস করেছিল যারা নাকি কাফের ছিল, এ কারণে তাদের কথা কোরআনে এসেছিল। ওই জামানায় যারা কাফের ছিল, মুশরিক ছিল, এরা নবীকে এমনিতেই আল আমিন উপাধি দেয়নি। তাদের অন্তরের ভিতরে যেই পরিমাণ রবের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল, এই জামানায় আপনাদের দিনাজপুরের শহরের শতকরা 95% মুসলমানের ভিতরে ওই কাফেরদের মতো দৃঢ় বিশ্বাস নাই। বলতে পারেন হুজুর মুসলমানের ওয়াজ করতে এসে মুসলমানের বিরুদ্ধে কথা, এই চাচা এটা আমার কথা নয়, দলিল নিয়ে যাও বাবা। ওই জামানার কাফেরের প্রশংসা আল্লাহ করেছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানায় দেয়, নবী আমার, আপনার ডানে বামে এমনও কাফের আছে মুসলমানের চেয়েও তাদের অন্তরে রবের দৃঢ় বিশ্বাস আছে।
নবী বলে আল্লাহ এরা আবার কারা? যেমন কয়েকদিন আগে কে যেন বললো না, এরা কারা, কোথা থেকে এসেছে এরা? এই যুবকেরা কথা কয় না রে, বলেনি এরা কারা, কোথা থেকে এসেছে এরা? নবীও বলছে আল্লাহ এরা কারা? যাদের অন্তরে মুসলমানের চেয়েও দৃঢ় বিশ্বাস, আল্লাহ তাআলা জানায় দেয় নবী আমার এরা হলো তারা। এই দিনাজপুরের মানুষ কানটা রাখো খাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আমার আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে তথা কাদেরকে, মক্কার কাফের আবু জেহেল উতবা সাইবাকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে বানিয়েছেন আসমান, কে বানিয়েছেন জমিন, আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন নবী আমার অবশ্যই তারা বলবেন লা ইয়াকুনুল্লাহ, আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। ওই জামানার কাফেরেরাও বলেছে, দেখি এবার মুসলমানেরা বলে না বলে, আওয়াজ দিয়া বলেন আসমান জমিনের বানানেওয়ালা কে? আরো জোরে দুহাত উঁচু করে বলেন আসমান জমিনের বানানেওয়ালা কে? চাচা আমার রাগ করবা না, আল্লাহ তাআলা অন্য জায়গায় নবীজিকে আরো বলেন নবী আমার আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন কি, ওয়ালা ইউসাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, আল্লাহ বলেন নবী আমার আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান থেকে পানি দেয়, আবার ওই আসমানি পানি দিবার পরে মৃত জমিনগুলারে কে জীবিত করে, কে ওই কাঠের মতো শক্ত জমিনগুলারে উর্বর ভূমিতে পরিণত করার পরে দানের সময় দান, গমের সময় গম, আলুর সময় আলো, আমের সময় আম, জামের সময় জাম, ওই লিচুর সময় দিনাজপুরের লিচু। আওয়াজ দিয়া বলেন তো যিনি দেন তিনি কি? আল্লাহ যারা কয় না এদের যেন জীবনে ফসল ফলে না, আওয়াজ দিয়া বলেন তো আসমানি পানি দেবার পরে জমিন থেকে ফসল দিনওয়ালা কে? রব্বুল আলামিন বলেন নবী আমার আপনি যদি তাদেরকে এই কথাগুলা বলেন অবশ্যই তারা বলবেন লা ইয়াকুলুল্লাহ, এগুলো যিনি দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন নবী আমার আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন কি, ওয়ালা ইউসাআলতাহুম মান খালাকাহুম, আল্লাহ বলেন পয়গম্বর আপনি যদি তাদেরকে বলেন ও আবু জেহেল উতবা সাইবা বলো মান খালাকাহুম, কে তোমাদেরকে বানিয়েছে? আল্লাহ বলেন নবী আমার অবশ্যই তারা আবু জেহেল উতবা সাইবা কাফের হলেও তারা লাত উজ্জাতের কথা বলবে না, তারা দেব দেবতার কথা বলবে না, তারা তাদের মূর্তির কথা বলবে না, বরং তারা বলবেন লা ইয়াকুনুল্লাহ, আমাদেরকেও যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। ও দিনাজপুরের বাবা আওয়াজ দিয়া বলেন তো আমাদের বানানিওয়ালা কে? বলতে কি লজ্জা হয়? ইমানের সাথে বলেন আমাদের বানানেওয়ালা কে? তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে, ও তোর সবে প্রয়োজন, ও তোর সবে প্রয়োজন পূরণ করেন তিনি, তবুও তারে ভুলিস কেমন করে? তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে। আর একবার আওয়াজ দিয়ে বলেন আমাদের বানানেওয়ালা কে? ওই জামানার কাফেরও বলে আমাদের বানানেওয়ালা আল্লাহ।
আর এই জামানার মুসলমান নামে অনেক নামধারী নাস্তিকেরাও বলে মানুষ নাকি এমনি এমনি হয়। আবার কয়েকদিন আগে ওই তো বিগত জালেম শিক্ষামন্ত্রী নামে প্রতিবন্ধী, আমি বলি দীপু মনি নামে নষ্টামির খনি, এ বেচারি তো শিক্ষা সিলেবাসই দিয়ে গেল, কয় মানুষ নাকি বানর থেকে হয়। আচ্ছা বাবা বলেন তো, জীবনে কোনোদিন দিনাজপুরে দেখেছেন একটা মানুষ বানর থেকে হয়? জুড়ে বলেন। হ্যাঁ, যারা দেখেছেন তারা কথা বলেন না, যারা দেখেননি জোরে বলেন মানুষ কি বানর থেকে হয়? বলেন তো আমাদের বাবার পরিচয় আছে না নাই? যাদের নাই তারা বলবে না, আর আমি জানি কোনো বাস্টার্ড এই মাহফিলে আসবে না। যারা বাস্টার্ড তারা তো কথা বলবে না। যাদের বাপের পরিচয় যারা দেয় না, ওর মতো কুলাঙ্গার সন্তান আর কেউ হতে পারে না। কারণ একটা সন্তানের পিছে কত মায়া কত কষ্ট মা বাবা ছাড়া কেউ জানে না। আওয়াজ দিয়া বলেন তো আমাদের বাবার পরিচয় আছে না না? দাদার পরিচয় জোরে বলেন। এই কে কথা বলে না? কোন নানার পরিচয়, নানির পরিচয়? 14 পুরুষে কেউ বানর আছে? আছে। তাহলে এরা কেন বলে মানুষ বানর থেকে হয়? আমি আল্লাহর কোরআন রিচার্জ করে দেখেছি, আজ থেকে 1450 বছর আগে মহান রব কোরআনে বলেন উলাইকা কাল আনআম, যারা বুঝেও বোঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না, আল্লাহ বলেন আমি তাদেরকে মানুষ বলতে রাজি না। মানুষ যদি না হয় তাহলে তারা কি হয়? আল্লাহ বলেন কাল আনআম, এরা হলো 4 পায়া জানোয়ারের মতো, 4টা পা গরু ছাগল ভেড়া উদ্দুম্বার যেমন আছে ঠিক তেমনি কুকুরেরও আছে। এরা তো বানরটা বেছে নিয়েছে। আমি বলি এরা কুকুরের চেয়েও খারাপ, ঠিক কিনা? স্পষ্ট কথা। আগামী 25 সালে রাষ্ট্র তোমরা কে চালাবা চালাও, আমি মন্ত্রী হব স্বপ্ন দেখিরা, তবে আমিও চাই আগামীর বাংলা যেন কোরআনের বাংলা হয়, ঠিক কিনা? জোরে বলেন। বাংলাদেশে আগামী 25 সালে যদি নতুন সিলেবাস না দেওয়া হয়, আপনাদের দিনাজপুরেই বোর্ড রয়েছে, স্পষ্ট কথা, লটর বটর সিলেবাস যদি আবার দেওয়া হয়, বাংলার তৌহিদি জনতা কোন শিক্ষা প্রতিষ্ঠানের তালা খুলতে দেবে না, দেবে না, দেবে না। কারা কারা রাজি? দুহাত বাড়ে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমাদের বাবার পরিচয় জোরে বলেন, আরো জোরে। মায়ের পরিচয়, নানার পরিচয়। বানর কেউ আছে? ওই জামানার কাফেরও বলে আমাদেরকে বানাইছে আল্লাহ, আর এই জামানার জালেম কয় মানুষ বানর থেকে হয়। এ কারণেই তো ওই জামানায় যারা কাফের ছিল তারা দোয়া করলে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ কয় না? জোরে কোন চাচা কয় সুবহানাল্লাহ, কাফেরের দোয়া আমি কমু? ওই চাচা, ওই জামানার কাফেরের দোয়া কবুল হয়, আর এই জামানায় আমার মতো বিপ্লবীরে ভাড়া করে আইনা দেশি মুরগির রান পিষে খাওয়াইলেও দোয়া কবুল হয় না। হ্যাঁ কবুল হয়। বলতে পারেন কিভাবে? বদরের যুদ্ধে হাদিসে এসেছে আবু জেহেল দোয়া করেছিল মহান রবের কাছে, ও আসমানের মালিক, যুদ্ধ শুরু হচ্ছে, হোক বিজয় যেন তাদের হয়, হকের উপরে যারা রয়। সুবহানাল্লাহ কয় না? একটু জোরে কোন। কি কি বলে কি বাবা? হ্যাঁ, এখন তো আর কেউ কাউন্টার দেয় না। ও ভাইয়ের বেটা, আরে বাপ কা বেটা, বাপের চেয়ে বেটা দেখি আরো সুন্দর। ওরে মাশাআল্লাহ, জামাই হবা? কান কথা কইও না, এখন কষ্ট হয়। ডান বাম থেকে কিছু কেউ বললে ভয় হয়, যদিও নেতা সামনে আছে, কিসের ভয়? আগামীতে এমপি মন্ত্রী হওয়া চাই, কথা কয় না কেন রে? ইনশাআল্লাহ। আবু জেহেল বলে আল্লাহ বিজয় যেন তাদের হয়, হকের উপরে যারা রয়। আল্লাহ কয় আমারও কথাটা বড় পছন্দ হয়, এজন্য বিজয় তাদেরই হয়, হকের উপরে যারা রয়। মুসলমানের সংখ্যা ছিল এই জন্য মাত্র 300 কতজন? এটাও জানে না। জোরে কন। 300। ছোট বাচ্চারা মুখস্থ করুক, ওরা তো জানে না। জোরে বলেন। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কতজন? এরপরেও বিজয় কাদের হয়েছে? কাদের হয়েছে? এ বাংলার মানুষ, তার বাস্তব প্রমাণ আমার বাংলায়।
আপনাদের উত্তরবঙ্গের সাত মামা খালা আম্মারে নামাইতে নামাইতে লাঙ্গল নিয়ে বেচারা কবরে গেছে। খালা নামে নামে আর এক ম্যাডাম, এই যে ভাইয়ের ম্যাডাম, মরা মানুষ আইসিইউ থেকে সাদা ধবধবা হয়ে কয়েকবার বেঁচে আসছে পরীর মতো, তারপরেও খালা নামে, কথা কয় না নামে। আরে যুবক রেডি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ময়দানে কোটা সংস্কারের নামে নেমেছে, যাদেরকে জালেম কিছুই মনে করেনি, কয়ে এরা আবার কারা, কোথা থেকে এসেছে এরা, শেষে খাইলো এদের কাছে এমন ধরা, মৌলবীরাও পাইল না ছাড়া, কোন মৌলবীও ঘরের ভিতরে থাকে না। মাদ্রাসার ছাত্র ইমাম মুয়াজ্জিনেরা বলে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ, এজন্য মাদ্রাসার ছাত্র ঘরে বসে থাকেনি। অথচ আমার মতো মৌলবীর কোটা তো দূরের কথা, সার্টিফিকেটই নাই, কথা কয় না, কথা কয় না রে। একদম মোল্লা মাঝি কৃষক শ্রমিক তাওহীদি জনতা নারী পুরুষ একযোগে যখন ময়দানে নেমেছে, যেই ছাত্রদেরকে জালান কিছুই মনে করেনি, এদের হুঙ্কারে বাংলার জমিন থেকে দিল্লি গিয়ে স্বামীর বাড়ি পড়ছে, কথা কয় না কে। স্বামী কয় এত বড় উপকার করলি, আমি দেন মোহরনা না দিয়ে পারি, এজন্য দিলাম পানি খা। খাননি খাননি পানি আসেনি, হ্যাঁ হাদিয়া পাঠাইছে হাদিয়া, হ্যাঁ কষ্ট হয়। কেরামান কাতিবিন আছে নাকি আবার আছে? আল্লাহু আকবার। আল্লাহ চাইলে বেশি লাগে। এদিন অনেক কপাল পোড়া রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে, কয় জামু না, এ বেটা তোরে আল্লাহ পছন্দ করে না, এই মাহফিলে তোরে ঢুকতে দিবে না, তুই জাহান্নামী। জান্নাতের বাগান এটা, এই বাগানে যারা বসবে তারা জান্নাতি হবে, কোনো জাহান্নামী এই ময়দানে আসতে পারবে না, কথা কয় না কে। জান্নাতের বাগানে জাহান্নামীরা আসতে পারে? আসতে পারে। দোকানে যারা আছো, তুই জান্নাতি না জাহান্নামী, প্রশ্ন তোদের কাছে রেখে গেলাম। তবে আমিও দোয়া করি আল্লাহ যেন আমার ভাইদেরকে এসে বসার তৌফিক দেয়, তারাও যেন জান্নাতে যেতে পারে, কারণ জান্নাতে জায়গার অভাব নাই। একটু জোরে বলেন আমিন, আরো জোরে। এই যে যুবকেরা আসতেছে, আয় 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 আয়, তাড়াতাড়ি বসেন, যেখানে জায়গা সেখানে বসেন, সামিয়ানা নাই বাহিরে বসেন, বসেন। এই খেয়ার পল তাড়ি যা আছে দিয়ে দেন, ভাইরা বসবে। আমার ভাইরা বলেন, বদরের যুদ্ধে আবু জেহেলের যখন দোয়া কবুল করলো, এবার আবু জেহেল বলে কি হয় হোক, মুসলমানের বিজয় হয়েছে হোক, আমার দোয়া তো কবুল হয়েছে। কিছু মানুষ আছে না বলে বাড়ি পোড়া যায় যাক, সাওয়া তো দমকল দেখছে, কথা কয় না। এমন মানুষ আছে না, বাড়ি পোড়া যায় যাক, সাওয়া তো কি দেখছে, দমকল দেখছে। আবু জেহেল বলে হোক মুসলমানের বিজয় হোক, আমার দোয়া তো কবুল হয়েছে, ভাবেই আলাদা। আবু জেহেল বলে সুযোগের সদ্ব্যবহার, আর একটা দোয়া করি। কই কি? আমাদের এলাকায় কিছু মানুষ আছে, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেই দিকে, এমন মানুষ দিনাজপুরে নাই। হ্যাঁ কি বললেন? আছে। এতদিন যারা মৌলবি দেখলে কয় জঙ্গিবাদ মৌলবাদ, এরা এখন দরবেশ বাবার মতো দাড়ি রাইখে আবার দাড়ি কাইটা কয় আল্লাহ আল্লাহ। আয় তো দরকার আছে। দরবেশরে চিনেন তো? চিনেন না? কত আল্লাহর ওলি রে, মন্ত্রীরা কলার পাতায় ঘুমায়, কথা কয় না। আই রে বিচারপতি, কই গেল তোর গদি, কলার পাতা ছাড়া কিছুই জুটে না। হ্যাঁ, আবু জেহেল এবার বলতেছে সুযোগের সদ্ব্যবহার, আরেকটা দোয়া করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গিয়া বলে, নবী আমার, সত্যি যদি আপনার উপরে কোরআন নাজিল হয়, আপনি আপনার রবকে বলেন আসমান থেকে যেন বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না। আল্লাহ বলে আবু জেহেল তুই কত বড় গাধা, কত বড় গবেট মার্কা মানুষ হলে এই কথা বলতে পারে। পাথর বর্ষণ হলে তো আগে সে নিজে মরবে, আর নিজের মরণ যে নিজে চায়, ও কি ভালো মানুষ হতে পায়? হতে পায়? আল্লাহ বলতেছে নবী আমার, এই প্রশ্নের জবাব আপনি দিবেন না, এই প্রশ্নের জবাব আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছি। আল্লাহু আকবার। যেমন খালাম্মা এখন বলতেছে না, আমার কি দোষ, কি অপরাধ আমার, এদেশ আমার বাবার,
তোমাদেরকে ছেড়ে যাইতে পারি, আশেপাশেই আছি, যে কোনো মুহূর্তে চট করে ঢুকমু। আমি বলি খালা আপনি আহেন, চট করে আহেন, তবে পিঠের ভিতরে চটের বস্তা বেঁধে আহেন। কথা কয় না রে, কথা কয় না, জোরে কন। আপনি চট করে আসবেন, আপনারে পট করে ধরে আপনার আয়না ঘরে ঢুকাইয়া সাইজ করমু। কথা কয় না? কারা কারা রাজি আছেন? সত্যি তো, সত্যি তো। ইসকন চেষ্টা করতেছে খালারে আনার জন্য, আমি ধন্যবাদ জানাই। আনেন, দরকার আছে, না আসলে আর বিচারটা হবে কেমনি? কিন্তু আল্লাহ কয় এই দোয়া করলেই কি আর কবুল হয়? যেমন আবু জেহেল কি কয়, কত বড় গবেট, এই দোয়া করলেই কি আর কবুল হয়? এই প্রশ্নের জবাব নবী আমার, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছি। তাই আল্লাহ তাআলা বলে, এই ডান হাত উঁচু করে আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন, শোনেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমার, আপনি নবী হলেন রহমত, আর পাথর হলো গজব। তাই যতদিন আপনি নবী থাকবেন ততদিন গজব জমিনে পড়বে না। রহমতে আলম নবী, রহমতে আলম নবী, নবী দু জাহান। রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর বানায় যেই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় যেই নবীজির ঘাম। বলেন, রহমতে আলম নবী, জোরে রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর বানায় যেই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় যেই নবীজির ঘাম। লিল্লাহে তাকবীর। কষ্ট হয়, দোয়া করব, চলবে কতক্ষণ? সারা রাত। তার আগে কেউ হবেন না তো কাজ, ইনশাআল্লাহ 10টা মিনিট দেখা যাক। তবে একজন উঠলে দোয়া করে দিব, যদি কেউ ওঠে তাহলে ওদের বসাই দিবেন, কারণ তোমার জন্য দোয়া হবে, এটা করা যায় না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, নবী আমার হলেন রহমত। এ বেঈমানেরা, নবীর কারণে তোমরা ওই জামানায় গজব থেকে বেঁচে গিয়েছো, আজ মুসলমানদের কারণেই বেঁচে যায়। ঠিক কিনা? নবীর কারণে শুধু এই জামানায় নয়, নবীর কারণে ওই জামানা তথা পর জগতেও বেঁচে যাবে। এই একজন মাইয়াতকে কবরের ভিতরে রাখার পর ওই মাইয়াতকে কবর থেকে উঠাইয়া রব্বুল আলামিন এক ময়দানের ভিতরে দাঁড় করাবেন, যেই ময়দানের নাম হলো ময়দানে মাহশর। কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের টুকরা। তবে ওই কবর থেকে উঠাইয়া যেই ময়দানে উঠাবে কিয়ামতের ময়দান, ওই ময়দানের ভিতরে উঠাইয়া আমার আপনার মালিক কুদরতি সিংহাসনের ভিতরে যাবেন বসিয়া। এবার আমার আপনার মালিক সুন্দর করে বলবে, হাসরবাসী রে, লিমানিল মুলকুল আল্লাহ বলবেন, আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের বাদশাহী কার? কোথায় দুনিয়ার নেতা, কোথায় দুনিয়ার বাদশাহ, কোথায় দুনিয়ার জমিদার, কোথায় দুনিয়ার মেম্বার, কোথায় দুনিয়ার বড় বড় পদের মানুষ? শোনো, লিমানিল মুলকুল ইয়াউম। একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিবে, শোনো শোনো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকের দিনের রাজত্ব আমার, আজকের দিনের বাদশাহী আমার।
কথা বলার সাহস পাবে না। সবাই বলবে আল্লাহ আমরা তো কবরেই ভালো ছিলাম, যার জন্য কবর ছিল জান্নাতের টুকরা সেও বলবে কবরেই ভালো ছিলাম, যার জন্য জাহান্নামের টুকরা সেও বলবে কবরেই ভালো ছিলাম। কি আমাদেরকে এই ময়দানের ভিতরে আনলো? এই ময়দান তো দেখি বড় কঠিন ময়দান। ওই দিন আপনি আমি হাসরের ময়দানে কি বলবো? আমার আপনার মালিক সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়। আপনি আমি ওই দিন বলতে থাকবো ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। আপনি আমি ওই দিন বলবো হায় দুর্ভোগ, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। হায় দুর্ভোগ, কে আমাদেরকে জাগ্রত করলো? আমরা তো কবরেই ছিলাম, ভালো ছিলাম, ঘুমান্ত ছিলাম। এই ময়দানের ভিতরে কি আমাদেরকে আনলো? এই ময়দান তো দেখি বড় কঠিন ময়দান। কেমন ময়দান জানো? বিশ্বনবী সরকারি দু আলম বলে ওই ময়দানে বেঈমানদেরকে ঘামের লাগাম পরানো হবে। ঘাম তো বাবা পানির মতো তরল, ঘামের আবার লাগাম কি? ব্যাখ্যার ভিতরে পাওয়া যায় ঘামের পানি নাক কান বরাবর চলে যাবে। ঘামের পানিতে মানুষ হাবুডুবু করবে, কথা বলতে পারবে না যদি জবান দিয়া পানি ঢুকে যায়, নিঃশ্বাস নিতে পারবে না যদি নাক দিয়া পানি তালুতে উঠে যায়, কিছু শ্রবণ করতে পারবে না কান দিয়া যদি পানি ঢুকে যায়। এজন্য নবী আমার বলেন ঘামের লাগাম বড়ানো হবে। অল্প মাথার উপরে সূর্যের তাপ, এই সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে জমিনের ভিতরে পড়ে যাবে। মানুষ ওই কষ্ট দেখে বলতে থাকবে আল্লাহ তুমি তাড়াতাড়ি বিচার শুরু করে দাও, এই ময়দানের কষ্ট আর আমরা সহ্য করতে পারি না। আমরা বিচারের পরে জান্নাতি হলে হব কিংবা জাহান্নামী হলে হব, তারপরে আর সহ্য করতে পারি না। কিন্তু মহান রবের কাছে কেউ এই কথা বলার সাহস পাবে না, কেউ বলার সাহস পাবে না। এবার সবাই বলবে হায় হায় এই ময়দান তো দেখি বড় কঠিন ময়দান, কে আমাদেরকে এই ময়দানের ভিতরে জিম্মি করে রাখলো? একটু পরে আল্লাহর মুমিন বান্দারা কিংবা আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে দিবে শোনো হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বলা হবে এই ময়দান তো সেই ময়দান যেই ময়দানের ওয়াদা আল্লাহ তাআলা করেছে। হাযা মা ওয়া'দার রহমান, যেই ময়দানের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়া সাদাকাল মুরসালুন, যেই ময়দানের সবগুলোর সাথে মিশে যাবে। এই কথা শোনার পরে দয়ার নবী দুহাত আল্লাহর দিকে বাড়াইয়া চোখের পানি ঝরাইয়া দয়ার নবী কান্দে আর দোয়া করে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমার উম্মতের হবে কি, আমার উম্মতের হবে কি? যেই নবী এত বলেছে আমার মা নাই, আমার বাবা নাই, তারপরেও যেই বেঈমানদের হাত থেকে নবী আমার ছাড়া পায় না, সেই বেঈমানদেরকে মহান রব যখন ধ্বংস করতে চায় নবী আমার বলে আল্লাহ না না মারিও না। ওদের পরে এদের মধ্যে হতে কেউ আপনার খাঁটি গোলাম বের হবে, আমি নবীর খাঁটি উম্মত হবে। এ বন্ধু, ও পর্দার অন্তরালের মা, যেই মহিলা নবীর পথের ভিতরে কাটা বিছাইয়া দেয়, এই তো কয়েকদিন আগে ওই মহিলার ঘরটাতে দাঁড়ায়ছিলাম রে বাবা, পাশেই নবীর নানির বাড়ি, দেখলাম আর চোখের পানি ঝরাইলাম। আমার এতিম নবীর এই মহিলা কত কষ্ট দিয়েছে, পথের ভিতরে কাটা বিছায় দিয়েছে। আর সেই মহিলা অসুস্থ হলে দয়ার নবী দেখতে গিয়েছে, ঠিক কিনা? এ বেঈমানেরা, তোমরা আমাদের দুশমন না, তোমরাও আমাদের বন্ধু। শোনো পর্দার অন্তরালের মা ও নওজোয়ান যুবক ও বৃদ্ধ বাবা ও আল্লাহর গোলাম, একজন বেঈমানরে নবী যদি এত
মায়া করে, তোমার আমার মতো ইমানদারকে আরো কত মায়া করে, কত মায়া করে। নবী আমার হাদিসের ভিতরে বলে, লম্বা হাদিস বলার সময় হবে না, নবী আমার বলে, উম্মতেরা তোমরা কেউ মারা গেলে সম্পদের ভাগিদার তোমাদের যেমন সন্তানাদিরা হয়, যদি এমন কেউ মারা যায় সম্পদ নাই তবে ঋণ আছে, আমি ওই ঋণের ভাগিদার নবী আমার জিম্মায় নিয়ে নে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে বলে, উম্মতরে আমি কত ভালোবাসি জানো, দুনিয়ার জমিনে একটা মরু প্রান্তরে আগুন জ্বালাইলে ওই আগুনের ভিতরে যেমন পোকাগুলা উড়ে যায়, এই লাইট জ্বালাইলে যেমন পোকাগুলা মরুভূমি থেকে আসে, নবী আমার বলে ওই আগুনে পড়ে নিজেদের জান শেষ করে ফেলে। তোমরা যারা ভালো মানুষ ওই পোকাগুলাকে সরাইয়া দাও, পড়িস না পড়িস না, মরিস না মরিস না। নবী আমার বলে, উম্মতেরা আমি দেখি প্রতিদিন তোমরা জাহান্নামের আগুনের দিকে দৌড়াও, আমি প্রতিদিন তোমাদের মতো তোমাদের কোমর ধরে টানি। মুফাসসিরিন ইকরাম বলে, কেন কোমর ধরে টানে? হাতের কথা বলে না, পায়ের কথা বলে না, কানের কথা বলে না, বলে পা ধরলে কাবাডি খেলায় অনেক সময় পা ঝটকা দিয়ে চলে যায়, হাত টেনে ধরলে অনেক সময় ফেসকা দিয়ে চলে যায়, কান টেনে ধরলে অনেক সময় কান ছিঁড়ে চলে যায়। কিন্তু একটা শক্তিশালী মানুষ যত বড় শক্তিশালী হোক না কেন, কায়দা মতো যদি কোমর ধরতে পারে ওই মানুষটা সহজেই কি যাইতে পারে? জোরে বলেন। নবী বলে, উম্মতেরা রে আমি তোমাদের কোমর ধরে টানি যাতে তোমরা জাহান্নামের দিকে না যাও। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে। এমন তিন নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, এমন তিন নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, তারপরেও কত আঘাত করলো তারে বেঈমানে। নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে। লিল্লাহি তাকবীর। ওই নবী আমার আপনার কাছে কি চায়? ও মায়েরা, ও আমার বাবারা, ওই যুবক ভাইরা, নবী কি চায়? নবী টাকা চায় না, পয়সা চায় না। খুতবায় যে হাদিস পড়েছি, নবী আমার বলে, মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নত মুহাব্বত করেছে, ফাকাত আহাব্বানি, সে আমি নবীকে মুহাব্বত করেছে। আর ওয়ামান আহাব্বানি, নবী বলে যে আমি নবীকে মুহাব্বত করেছে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর পাশে নবীর সাথে জান্নাতে জায়গা করে নিয়েছে।